হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আজকে আমার ওই ব্লগটা হচ্ছে আমার গাছের সবজি পারবো আমি, এবং আমার নিজের গাছে সবজি পাড়া যে কতটা আনন্দ, সেই আনন্দটাই আপনাদের মাঝে উপভোগ করব। তো আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। আপনারা অবশ্যই আমার এই ব্লগটা পুরোটাই দেখে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমার বাবা, উনি আমার সিম পেড়ে দিচ্ছেন, আমার গাছের সিম পেড়ে দিচ্ছেন। তো আসলে দেখা যায় যে নিজের গাছের কোনো ফসল যদি হয়ে থাকে এবং সেই কোনো কিছু যদি হয়ে থাকে, সবজি বলুন আর যেটাই হোক, খুবই আনন্দ লাগে। সেটা আসলে ভাষায় বোঝানো যায় না। তো আজকেও আমি যখন দেখেছি যে আমার গাছে অনেক সিম বড় বড় হয়ে আছে এবং খাওয়ার যোগ্য হয়ে আছে, তখনই আব্বু আমাকে বলল যে গাছের সিম পাড়া দরকার, সিমগুলো বড় হয়ে গিয়েছে। তো তখন আমি বললাম যে ঠিক আছে, পেড়ে নাও। তো আব্বু যখন সিমগুলো পাড়ছে, আমি চট করেই ভিডিও করে ফেললাম। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, আমরা প্রতিদিনই ভিডিও আপলোড দিয়ে থাকি, আর আমাদের মাথায় কিন্তু একটা জিনিস সবসময় কাজ করে যে আমাদের ভিডিও তৈরি করতে হবে এবং আমাদের আপলোড দিতে হবে। তো আমরা প্রতিটা জিনিসের ক্ষেত্রে, প্রতিটা যে কিছুই করি আমরা, সেটা আমরা আসলে ভিডিওর মাধ্যমে ফুটে তুলে চেষ্টা করি, আপনাদের সাথেও আমরা শেয়ার করার চেষ্টা করি। তো আমিও সেটা করেছি। সাধারণত আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা তাই করে থাকি, সবাই আমরা তাই করে থাকি। তো অনেকে আসলে কমেন্ট করেন যে সব কিছুই কি ভিডিও ছাড়তে হয় কি না। তো আমরা তো আসলে আমরা ফেসবুকে কাজ করছি, তো আমাদের তো ভিডিও তৈরি করতেই হবে। তো দেখা যায় যে আমরা আসলে মেয়ে মানুষ, আমরা তো ঘরের বাইরে যেতে পারি না বেশি একটা সময়, তো আমাদের ঘরের মধ্যেই থাকতে হয়। আর আমাদের ঘরে আশেপাশে আমরা যেটাই করে থাকি সেটা নিয়েই আমরা ভিডিও তৈরি করি। আমরা সেই ভিডিওগুলোই আপলোড দেওয়ার চেষ্টা করি। তো যারা ছেলেরা আছেন তারা তো আসলে যেয়ে থাকেন বাইরে, সবসময় বের হয়ে থাকেন, কিন্তু তারা যে কোনো জিনিসই ভিডিও তৈরি করতে পারেন, কিন্তু আমরা তো সেটা পারি না। তো এই কারণে আমরা আসলে ঘরেই আমরা যেটাই করি আমরা সেটাই ভিডিও করার চেষ্টা করি। তো দেখুন বন্ধুরা, সিমের ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, আর সিমগুলো যখন গাছে ধরে আছে তখন দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো আসলে আমরা ঢাকার বাড়িতে এই ধরনের গাছ যখন আমরা দেখতে পাই, তখন আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে, মনে হয় যে আমরা গ্রামে চলে এসেছি। তো এই ধরনের গাছ আসলে গ্রামেই বেশিরভাগ সময়ে দেখা যায়, কিন্তু আমরা ঢাকাতে থেকে আমরা গ্রামের সেই মজাটা এবং সেই জিনিসটা উপভোগ করতে পারছি, যে সবজি লাগিয়ে আমরা নিজেরাই সবজি খেতে পারছি, নিজের গাছের সবজি খেতে পারছি। এর চেয়ে বড় আনন্দ কিন্তু আর কিছুই হয় না। তো আসলে যাদের জায়গা আছে, অল্প একটু জায়গা আছে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটু কষ্ট করে কোনো সবজি বা ফুল ফল যে কোনো গাছ লাগানোর জন্য। তাহলে দেখবেন যে আপনি যখন ফল পাবেন তখন এর চেয়ে বড় আনন্দ কিন্তু কিছুই হবে না। তো দেখুন বন্ধুরা, আমার বাবা কি খুশি। তো আব্বু অনেক খুশি হয়েছে এই সবজিগুলো যখন আব্বু নিজের হাতে পেরেছে, তখন খুবই খুশি হয়েছে। আর উনি দেখাচ্ছেন যে দেখুন এরকম আমরা সবজি পেয়েছি। আসলে উনি কিন্তু বলছেন যে আমি গাছের সবজি পেরেছি, গাছের সিম পেরেছি, তো শসা পেরেছি। তো আমার গাছে কিন্তু ধুন্দুলো হয়েছে, তো কিছুক্ষণ আগে আব্বু ধুন্দুলো পেরেছে। তো এগুলো সে বলছে, কিন্তু তার ভয়েসটা আমি দিইনি, কারণ দেখা যায় যে ভয়েস দিলে আবার এটাতে ঠিক না, অনেকেই